তার রুয়েলের দাদু, রুয়েলের চাচা ফকির, আমরা মুসলিম। মুসলিম। কতদিন ধরে আছো ওনার সাথে? কতদিন ধরে আছো? জেসমিনের শিশুবেলা কাঠার ঘাও দিছে, তার আম্মার, তার একটি মেয়ে, তার আম্মু বিনতি করে, তার আম্মু বিনতি করে, হে আল্লাহ তুমি আমার মেয়েকে ভিক্ষা দাও। তার বিনতির কারণে আমরা আইয়া জেসমিনকে জিন্দা করেছি। তারপরে জেসমিনের ছেলের নাম থইছে আমরা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলামিন। সেই ছেলে ফকির আনিয়া আমাদের আল্লাহ রাসূল, আমাদের মা ফাতেমা, তারা বলছে এখানে ওই ফকির আনিলে ক্ষতি হবে। তারপরও তোমরা এত বড় বড় আউলিয়ার নাম বলতেছো, তাইলে রোগীর ক্ষতি করতেছো। ফকির আনিয়া সেই ছেলে বিদায় করেছে। ছেলের বাবাও গেছে, ছেলেও গেছে। ও ছেলে ধরেছে জেসমিন। ছেলে বলে আম্মু আমাকে ধর, নানি আমাকে ধর, মামা আমাকে ধর। ওই কথা মনে উঠিলে জেসমিন ক্লান্ত হয়ে পড়ে। তারপরে জেসমিনের লাগে আমরা দেখা করি, আসি যাই, দেখি সবসময় স্পেশাল। আমরা জিন না, ভূত না, পেতনি না। জেসমিন সবসময় কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। তারপরে জেসমিন অপবিত্র জায়গায় গেলে ক্লান্ত হয়ে পড়ে। জেসমিন যেখানে শোয় সেখানে হয়ে জেসমিন নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝবার পারছি। তাইলে তোমরা তার সাথে আছো কেন? আমরা গেলে জেসমিনের আম্মু বিনতি করছে, আল্লাহ জেসমিনকে জান ভিক্ষা দাও। সেই কারণে জেসমিনকে আমরা এই পৃথিবীতে রাখছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তোমরা রাখার কে আছো? জান তো রাখবে আল্লাহ। জেসমিন তো দুনিয়া তো বিদায় হয়ে যায়। আমরা জেসমিনকে ঝাড়া পোছা দিছি, তারপরে আমরাই জেসমিনকে জীবিত রাখছি। আমরাই জীবিত রাখছি। কবে? আমরাই জীবিত রাখছি জেসমিনকে। আমরা চলে গেলে জেসমিন অসুস্থ হয়ে পড়ে। তাই নাকি? এখন কি তোমরা উপকার করতেছ তার না ক্ষতি? আমরা জেসমিনের সংসার ফকির আনিয়ে বিনাশ করছে, আমরাই জেসমিনের সংসার জাগাইয়া দিতে আসি। জেসমিনকে আমরা গোরক্ষণাও দিছি জেসমিনের হাতে স্পেশাল। তাই নাকি? তাইলে তোমরা কি ওলিয়া উলিয়া? তুমি দেখতে চাও, ঘুমের ঘরে দেখিবা, জেসমিনের নাম ডাক দিবা, তাই দেখিবা। দেখবো ইনশাআল্লাহ। তোমরা কতজন আছো? আমরা 7 জন। পুরুষ না মহিলা? আমরা পুরুষ। আমাদের মা ফাতেমাও আছে এখানে। তোমরা জেসমিনের আম্মু আবার শালালের বাড়ি যায়, তা তো আবার জেসমিনকে পেরে। আমার কথা বুঝো, তোমরা পুরুষ না মহিলা? পুরুষের লাগে তো থাকে মহিলাই। কয়জন আছে? মানে পুরুষ কয়জন, মহিলা কয়জন বলো? আমরা বলতে পারি, লজ্জাও পাবা। আমরা চলে যাচ্ছিলাম। না, তোমাদেরকে আটক করতে যেতে পারবে না, যাওয়ার সুযোগ নাই। আমার সাথে কথা বলে শেষ করে এরপর আমি বিদায় দিব তোমাদেরকে। ভয় পাচ্ছ কেন? তোমাদেরকে তো আমি আর মাইরা ফেলতেছি না, বুঝো না কথা? তোমাদেরকে কি আমি মাইরা ফেলাইতেছি? জেসমিনকে ক্ষতি যে করেছে তাগো তা সব এই পৃথিবীর তন বিদায় করিয়ে দিছি, কেউ নাই। আমার কথা বুঝো, আমার কথা শোনো তোমরা। এখন তোমরা, আমরা মারিতেও পারি, আমরা বাঁচাইতেও পারি, এই দুনিয়ায় রাখতেও পারি। নাউজুবিল্লাহ, এগুলা শিরকি কথা, এগুলা শিরকি কথা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। কোরআনে নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই কোরআনে বাঁচায়া রাখার মালিক এবং মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে না? এই পৃথিবী চলে এই কোরআনে। কি বলছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছে যার মৃত্যু আসবে নির্ধারিত সময়ের মধ্যে আসবে, একটু পরে আসবে না, আগেও আসবে না।
কথা বুঝছ নাই? তোরা বাঁচাইয়া রাখার এবং মাইরা ফালানোর কোন ধরনের সুযোগ এখতিয়ার ক্ষমতা আল্লাহ তোদেরকে দেয় নাই। মিথ্যা কথা বলবি, ধরা খাইবি, তোদেরকে মারা ফেলাম। আর সত্য কথাগুলো বলবে, আমরা আলোচনা করে একটা সমাধানে যাব। তোরা সমাধান চাস না মাইরা ফেলাম? কোনটা চাস? কোনটা ক? সমাধান নাকি মাইরা ফেলাম? কোনটা? আমরা জিন না ভূত না। তোমরা কি? আমরা হইছে মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত করি। আচ্ছা আচ্ছা, কোরআন। তোমরা মুসলমান হইলে তো তোমাদের জাতি তো জিন জাতি, ঠিক আছে না? মুসলমানের মধ্যে ভালো আছে মন্দ আছে, তা আমাদের মধ্যে ভালো মন্দ আছে। তোমরা কি ভালো নাকি মন্দ? আমরা ভালো। আমরা জেসমুনকে নামাজ পড়ি। কি কথা যেগুলা বলতেছে সত্য নেই? এখন মানে কি করব বলেন? এই জিনগুলা কি করব? মাথা গরম হলে কি হচ্ছেন না, সবাই রেগাইলে আমার মানে ছেলে যে হচ্ছেন না। তারপরে রোগীর ছেলে বলতেছে মাইরা ফালানোর জন্য। মুশকালাত থেকে শুরু হয়েছে। ভগবানের এক মাস আগে, তার আগে মনে কেন করে যায় যায় অবস্থা। এই রোগীর ছেলে বলতেছে মাইরা ফালানোর জন্য। জেসমুন অপবিত্র জায়গায় যায়, তারপরে বোবা আমরা জেসমুন সাথে দেখা করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেসমুনের সাথে দেখা করি, জেসমুন লোকের কাছে প্রকাশ করিয়ে দেয়। আচ্ছা এখন শোনো, আমি সমাধান, তারপরে আমরা বোবা বানাই রাখি। আমি সমাধান চাইতে আছি। তোমরা জেসমিনের শরীরে সরাসরি আর ঢুকবা না, তোমরা বাড়ির এরিয়ার বাহিরে থাকবা, এটা মানো? আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমাদেরকে যদি জীবিত রাখি এই শর্তে রাখতে পারবো। তোমরা বাড়ির আঙ্গিনার বাহিরে থাকবা এবং তার শরীরে আসবা না। এখন সে অপবিত্র জায়গা, সে তো মানুষ, মানুষ হিসাবে সে বাথরুমে যাবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, বিভিন্ন জায়গায় যাবে। এগুলো তোমরা অজুহাত খুঁজে যদি আবার শরীরে আইসা বসে থাকো, তারে বুবা বানিয়ে রাখো, তার শরীরে ভর কইরা সবাই গালি গালাজ করো, তখন কিন্তু সানডে মানডে ক্লোজ কইরা দেব। কি কম? হ্যাঁ, খারাপ জাতা বাহির করিয়ে দেয়। এই শর্ত দিতে পারি, যেহেতু তোমরা অলিয়া উলিয়া পরিচয় দিচ্ছ, সুতরাং আমি চাইতাছি তোমাদেরকে একটা চান্স দেওয়ার লেগে। কি কোন আপনারা? বাড়ির ভিতরে যেন না ঢুকিতে পারে, খারাপ গুলো বাড়ির ভিতরে যেন না ঢুকিতে পারে। খারাপ গুলো তোমরা, খারাপ গুলো তোমরা পাহারা দিয়ে রাখবা, ঠিক আছে? মাথা গরম হলে সবাই লাগে, কেউ লাগে শান্তিতে থাকতে চায় না। মানুষের সাথে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সালাম আলাইকুম। আপনার ঘরের টাকা আপনার টেবিলের উপরে থুইছেন, সেই টাকা যদি অফার একজনের নেয় তাইলে তো বকেন না, হাইওয়ান, অসভ্য, বদমাশ, এটা করছো, বকা দেন না? তাইলে বকা কি তোমরা দেও নাই? আমরাই বকা দেই। হাইওয়ান, আমার কথা বুঝো ভাইও, আমার কথা বুঝো, কথা বুঝো। মিছা কথা যে ভাইও কথা বুঝো। তোমরা, তোমাদেরকে আমি এই শর্ত দিচ্ছি, আর আলাপ বাড়াইতে চাই না। আমার রোগীদের কষ্ট হচ্ছে গরমের মধ্যে। তোমরা বাড়ির বাহিরে থাকবা। কেন থাকবা? এই বাড়িতে যেন দুষ্ট জিন না ঢুকতে পারে, সেটা পাহারা দিবা। আর তোমরা নিজেই যদি দুষ্টামি শুরু করো, তাইলে তোমাদেরকে আমি কতল করা হলো, জবাই দিয়ে দেবো। কিছুদিন আগে তার তাই নাকি রে? তোরা নাকি বলছো সেই রোগী ছোট মায়ের সাথে যাবি না, তাই জবাই দিয়ে দিই। খোয়াজপি তাকে চুকিরে দান করেছে আশা, সাগিরা আশা লাখো। মেয়ের নাম কি? সুকি। সুকি। না না, শোনো, কথা বলছ, এই ছোট মেয়ে এগুলো চায় না, তাদের পরিবার এগুলো চায় না, কোনো দান করা করি নাই। কথা বুঝছ? বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থা করবেন। এই সেই ব্যবস্থা তো আমরা তো করবো, কিন্তু তোমরা ঢুকতে পারবে না। তোমাদের মধ্যে যারা ঢুকবে ওদেরকে মাইরা ফেলাম। শুধু বাড়ির ভিতরে না, রোগী বাড়ির বাইরে গেলে তোমরা রোগীর শরীরে ঢুকতে পারবে না। এখন যদি বলো যে রোগী বাইরে বাইরে ছিল, আমরা ঢুকছি, এমনও হবে না। আমরা জেসমিনের সাথে সরাসরি দেখা করেছি। জেসমিনকে বলছি, জেসমিন ওদিকে যাও, ওদিকে যাও, জেসমিন ওদিকে যাও, রাস্তার কাছে তো না, ওদিকে যাও জেসমিন। আমার কথা বুঝছো তোমরা? কি বলছি? এই মহিলা বলো, এই মহিলা
বলো আমার সাথে। এই এই মহিলা এবং এবং তার তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সদ্য গোষ্ঠী, কারো ধারে কাছে, বারে কাছে না ধারে কাছে, ধারে কাছে আর কোনদিন আসার চেষ্টা করব না যদি ভুল ক্রমে আয়সা পড়ি তাহলে আপনি আমাদের সবগুলোকে ডাইকা একদম কল্লা কাইটা ফেলাবেন, আমাদেরকে মাইরা ফেলবেন। জেসমিন বলে, হে আল্লাহ, খারাপ গুলি যদি আমার কাছে আসে তা 31 পারা কোরআনে জানি হেরে জ্বালাইয়ে। নাউজুবিল্লাহ, 31 পারা নাই তো, কোরআন হচ্ছে 30 পারা। জেসমিন বলে, ঠিক আছে। এই আমার কথা কি বুঝছো তোমরা? কি বুঝাইতে চাইছি বলো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার হ্যাঁ বললাম আর কোনদিন এই জেসমিন এবং তার পরিবারের লোকজনের তার কাছে আসবো না এমনকি আসার চেষ্টাও করিব না। যদি আসি হুজুর আমাদেরকে ডাইরেক্ট জবাই দিয়েন। ঠিক আছে, কানে ধরো। এতদিন যে অন্যায় যেগুলো করছে এগুলো যেন মাপ চাও। কানে ধরো। জেসমিনের সাথে খারাপ বুড়ি আর আসবে না তোমরা আসতে পারবে না। না তাইলে তোমরা আসবা? তাইলে তোমরা কি আসবা? কি কও, তোমরা আসবা তার সাথে? জেসমিন কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তারপরে আমরা আসি। মানে তোমরা কি আবার আসবা? যে আমরা বলি জেসমিন কোরআন পড়ে। ফালতু কথা কস কেন? এক কথা উত্তর দে, তোমরা কি আবার আসবা তার সাথে? তোমরা কি তার শরীরে আর আসবা? হাবা না বলো? সত্য আমাদের আল্লাহ রাসূল আমার জেসমিনকে খোয়াবে দেখাইছে না খানজাহান আলীর। ঠিক আছে, এগুলো সব বুঝছি। কানে ধরো। খানজাহান আলীর মাজারে জেসমিনকে নিছি আমরা। উঠবস করো। খোয়াবে দেখাইছি। ওকে। তারপরে জেসমিন আরে বাবা উঠবস করো। এগুলো শুনছি, প্রমাণ করিছে। এগুলো শুনছি, এগুলো শুনতে শুনতে কান জ্বালাফালা হয়ে যেতেছে। উঠবস করো, উঠবস করো। বোঝো না কথা? অন্যায় যে করছো, যা হয়েছে এগুলোর জন্য উঠবস করো, উঠবস করো, উঠবস। এমনে না শরীর দিয়ে উঠবস করো। হ্যাঁ উঠো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। উঠবস করো, উঠবস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বৈশা উঠো। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। রুগীরে আস্তে কইরা সুন্দর কইরা অজ্ঞান কইরা ফালায় চলে যাও, আর আসবে না। ঠিক আছে, যাও ভাইও, চলে যাও, না হলে জবাই দিয়ে দেবো। সুন্দর কইরা অজ্ঞান কইরা রুগীর কুলে এই ছেলের কুলে ফালায় চলে যাও। তোমাদেরকে বান কাইটা দিছি। কি এই শরীরে তো বান দেয়, মানে বুকের ভিতরে বান দিয়া সব কাইটা দিতেছে। যাও অজ্ঞান করে ফেলা, যাও তার শরীরে বানগুলা কাইটা যাও। সব কাটতাছে। দেখছো, কিছু মানুষেরও ক্ষতি আছে জেসমিনের। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা দেখবো। যাও। সবাই দোয়া করবেন এই রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন উনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। বলুন আমিন। ঠিক আছে।